ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবত মহাপুরাণম নবম স্কন্ধ নবম অধ্যায়। সুধী ভক্তবৃন্দগণ, গতকালকে আমরা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের নবম অধ্যায়ের 11 নম্বর শ্লোক পর্যন্ত আস্বাদন করেছিলাম। রথেন বায়ুবেগেন প্রয়ান্তমনুধাবতি দেশান পুনতি নির্দেশাং সলিলং সাগরাত্মজা। অর্থাৎ ভগীরথ ভগবানের উপাসনা করিয়া গঙ্গা দেবীকে নিয়ে আসলেন এবং গঙ্গা দেবীকে এনে তিনি গঙ্গা সাগরের দিকে নিয়ে গেলেন। গঙ্গা সাগরের দিকে যখন নিয়ে গেলেন, তখন এই গঙ্গার জল স্পর্শ হয়ে সগর রাজার 60,000 পুত্রগণ মুক্তি লাভ করলেন। তাহলে গঙ্গার বড় অপূর্ব মহিমার কথা বর্ণন করলেন। ইয়ত জল স্পর্শ মাত্রেন ব্রহ্মদণ্ড হতায়পি সাগরাতে মজা দিব্যম যুক্ষ্মম কৈবলং দেহবশ্যিমভি। সুখদেব বললেন, হে পরীক্ষিত মহারাজ, শুধুমাত্র দেহের ভস্ম অর্থাৎ দেহকে কাষ্ঠ করার পরে যে ছাই, দেহ ভস্ম, সেই দেহ ভস্ম গঙ্গার জল স্পর্শ মাত্রই সগরের পুত্রগণ তারা স্বধামে গমন করলেন। তাই যারা নাকি গঙ্গার ব্রত করেন, শ্রদ্ধা সহিত নিষ্ঠা সহিত গঙ্গার সেবা করেন, গঙ্গার পূজা করেন আর গঙ্গার স্তুতি বন্দনা আদি করে থাকেন, শ্রদ্ধা সহিত নিষ্ঠা সহিত গঙ্গাতে স্নান করেন, তাদের তো মুক্তি অবশ্যই হবে। তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তার প্রমাণ এখানে দেখালেন। ভস্মীভূতাঙ্গ সঙ্গেন সজারতা সগরাত মজা কিং পূর্ণ শ্রদ্ধায়াং দেবী যে সেবন্তে ধৃতব্রতা। যারা শ্রদ্ধা সহিত নিষ্ঠার সহিত প্রেমের সহিত মা গঙ্গার সেবা করে যাচ্ছেন, ভক্তির সহিত গঙ্গা স্নান করে যাচ্ছেন, গঙ্গার স্তুতি, গঙ্গার বন্দনা, গঙ্গার আরতি করে যাচ্ছেন, তারা তো সমস্ত পাপ থেকে মুক্তি হবেন। তাদেরকে যম যাতনা ভোগ করতে হবে না, তাদেরকে নরক দর্শন করতে হবে না। বড় অপূর্ব মহিমার কথা বর্ণন করলেন। যত নাম শ্রবণাদেব মহাপাতক কুটিভি বিমুক্তং ব্রহ্ম সদনম নরো জানতি ন সংশয়। যে মানব গঙ্গার এই মহিমার কথা শ্রবণ করেন, গঙ্গার নাম উচ্চারণ করেন, তিনি কোটি কোটি মহাপাপ হইত নিষ্কৃতি লাভ করিয়া নিঃসন্দেহে ব্রহ্মলোকে গমন করিয়া থাকেন। গঙ্গা গঙ্গেতি যত নামং কৃতদুচ্চারতে সদা ততৈব পাপানি মুক্ষম ব্রহ্মলোকো মহীয়তে। যদি কারো কন্যার নামও গঙ্গা রাখেন আর যদি বারবার গঙ্গা গঙ্গা বলে উচ্চারণ করেন, মেয়েকে ডাকেন, নামাবাসের ফলেও তিনি পেয়ে যাবেন। আর প্রকৃত গঙ্গাকে যদি কেউ শ্রদ্ধা অনুসারে নাম ধরে ডাকেন, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হইয়া ব্রহ্মলোকে গমন করিয়া থাকেন। গঙ্গা গঙ্গেতি যু ব্রুবায় যোজনানায়ং সতেরপি সর্ব পাপ বিনির্মুক্তং বিষ্ণুলোক মহীয়তে। যে সমস্ত মানুষ শত শত যোজন দূরে অবস্থান করতেছেন,
গঙ্গার তীর থেকে শত শত দূরে অবস্থান করতেছেন। আরে তারাও যদি এই রূপে গঙ্গা 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 বলে উচ্চারণ করেন, তাহলে নিখিল পুঞ্জ রাশি তাদের ভস্মীভূত হয়ে যায় এবং তারা দেহান্তে ব্রহ্মলোকে গমন করিয়া থাকেন, ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। তাই বললেন গঙ্গার বড় অপূর্ব মহিমা। এই গঙ্গাকে নিয়ে আসলেন ভগীরথ, কঠোর তপস্যা করে সগরের ৬০,০০০ পুত্রগণ উদ্ধার হলেন। জট পটেতি ইদম অধ্যায় শীর্ণয়াদ সমাহিত দেবালয়ে বায়ালয়ে বা সহস্র মেদ সহস্রকীট। এই যে গঙ্গার মহিমা, গঙ্গা আনয়নের কথা আমরা আলোচনা করলাম, যদি শ্রদ্ধা সহিত ভক্তির সহিত কেউ ইহা শ্রবণ করেন, তাহলে তিনি সমস্ত পাপ থেকে তো মুক্ত হবেন। উপরন্ত তিনি ১,০০০টি অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল লাভ হয়, তিনি সেই ফল লাভ করিতে পারিবেন। এমন অপূর্ব মহিমার কথা বর্ণন করলেন। অতঃপর আমরা ভগীরথের কথা আলোচনা করব। এবার ভগীরথ রাজগদ্দিতে বসলেন, তিনি বিবাহ করলেন। তিনার পুত্রের নাম হলো শ্রুত। তারপরে শ্রুত বড় হলেন, তিনি বিবাহ করলেন। শ্রুতের পুত্র নাম হলো নাভ এবং নাভের পুত্র নাম হলো সিন্ধুদ্বীপ। সিন্ধুদ্বীপের পুত্র নাম হলো অয়ুতায়ু। অয়ুতায়ের পুত্র নাম হলো ঋতুপূর্ণ। ঋতুপর্ণের পুত্রের নাম হলো সর্বকাম এবং সর্বকামের পুত্র নাম হলো সৌদাস। এই সৌদাস যখন অযোধ্যার রাজগদ্দিতে বসলেন, তখন তিনি দময়ন্তীকে বিবাহ করেছিলেন। লোকে তাহাকে মিত্রসাহ বলিয়া ডাকিতেন। ভাগবতে অতি সংক্ষেপে তিনার চরিত্র কথা আলোচনা করে গিয়েছেন, কিন্তু স্কন্দ পুরাণের উত্তরখণ্ডে তাহা বিস্তারিতভাবে বর্ণন করা আছে। এই সৌদাস কোনো এক সময় মৃগয়া করার জন্য অরণ্যে প্রবেশ করেছিলেন। হঠাৎ সামনে একটি পিশাচকে দেখতে পেলেন। তাই তিনি তৎক্ষণাৎ এই পিশাচকে তিনি বধ করলেন। পিশাচকে যখন বধ করলেন, এই পিশাচের বড় ভাই দূরে ছিল, সে দেখতে পেল রাজার এত শক্তি, সে আমার ভ্রাতাকে হত্যা করেছে, কিন্তু রাজার সঙ্গে যুদ্ধ করে তো আমি পারবো না, আমি রাজাকে মারতে পারবো না। তবে ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক আমি আমার ভাতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজাকে আমি প্রাণান্তর করবই করব। তাই তিনি কি করলেন, সেই রাক্ষস, সেই পিশাচ ছদ্মবেশ ধারণ করলেন। ছদ্মবেশ ধারণ করে তিনি রাজার কাছে এসে উপস্থিত হয়েছেন। মহারাজ, মহারাজ, এই পাহাড়ের অপর প্রান্তে আমার বাড়ি, স্ত্রী পুত্র কন্যা নিয়ে আমি বড় বিপদে আছি। কোনো রকম জীবন নির্বাহ হয়, কখনো কখনো উপবাস থাকতে হয়। যদি আপনার এখানে কোনো কাজ থাকে আপনি আমাকে দিন, আমি আপনার দাস, আপনি আমাকে রক্ষা করুন। রাজার মনে দয়ার উদয় হলো। রাজা জিজ্ঞেস করলেন, আপনি কোন কাজে পারদর্শী, কোন কাজটা ভালো পারেন? বলে, আমি উত্তম রান্না করতে পারি, খুব ভালো আমি রান্না করতে পারি। রাজা বললেন, তাহলে চলো দেখবো তোমার হাতে রান্না খেয়ে কেমন হয়। নিয়ে গেলেন রাজা বাড়িতে। উত্তম উত্তম দ্রব্য রান্না করে রাজাকে ভোজন করাতে লাগলেন। রাজা তাহার রান্না খেয়ে অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন। অতঃপর একদিন রাজা সৌদাস তিনার কুলগুরু বৈশিষ্ট্যকে নিমন্ত্রণ দিলেন। গুরুদেব, আমাদের বাড়িতে একজন উত্তম রসইয়া এসেছেন, তিনি খুব ভালো ভালো রান্না করেন, তো আগামী করল আপনার নিমন্ত্রণ,
আপনি আমাদের এখানেই প্রসাদ গ্রহণ করবেন। এবার কি হয়েছে, রাজা সৌদাস ওই রসইয়াকে বললেন, দেখেন কালকে কিন্তু আমার গুরুদেব আসবেন, যে তুমি রান্না করে সবকিছু ভালো করে ঢেকে রেখে দিবে, গুরুদেব এসে ওইগুলা ভোগ লাগাবেন, নিবেদন করবেন এবং তিনি প্রসাদ গ্রহণ করবেন। অতএব তোমার দায়িত্ব হলো উত্তম উত্তম দ্রব্য রান্না করা। সৌদাস এই কথা বলে তিনি আর রাজকার্যে ব্যস্ত আছেন। আর ওই যে পিচাস নকল ব্রাহ্মণ বেশ ধারণ করিয়া রসইয়া পাচকের রূপ ধারণ করে যে আসছে, সে কি করলো, সে রান্নাঘর থেকে পিছন দরজা দিয়ে বাড়িয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে একটা মানুষকে হত্যা করলো, বধ করলো, আর সেই মানুষের মাংস কেটে টুকরো টুকরো করে এনে সব খাবারের সঙ্গে মিশিয়ে রান্না করে দিয়েছে। দিয়ে সুন্দর করে কাপড় চোপড় দিয়ে ঢেকে রেখে সেই পিশাচ, সেই রাক্ষস সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে কুলগুরু বৈশিষ্ট্য রাজ দরবারে এসে উপস্থিত হয়েছেন। রাজা তিনাকে পাদ্য অর্ঘ্য দিয়ে ধূপ দ্বীপ দেখিয়ে অতি সম্মানের সহিত আদরের সহিত নিয়ে আসলেন। গুরু পূজা ইনার সম্পূর্ণ হয়ে গেল। এবার গুরুদেব আপনি রান্নাঘরে গিয়ে দেখুন সব রান্না করা আছে, সহস্তে আপনি ভোগ লাগান আর আপনি প্রসাদ গ্রহণ করেন। বৈশিষ্ট্য মুনি যখন রান্নাঘরে গিয়ে ঢাকন খুললেন, ঢাকন খোলার পরে দেখেন শাক সবজি ভাজি যা কিছুর মধ্যে সব নরমাংস। একই, তুমি আমাকে নিমন্ত্রণ দিলে আর নরমাংস রান্না করেছো? ক্রুদেতে বৈশিষ্ট্য মুনি জ্ঞান শূন্য হয়ে গেলেন। তিনি বলেন, হে রাজন, এই মাংস ভক্ষণ তো রাক্ষসের কাজ, তুমি আমাকে তাই করতেছ? যাও, আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, 12 বৎসরের জন্য তুমি রাক্ষস হয়ে থাকো। রাজা বিষয়টা কিছুই বুঝতে পারলেন না, অকারণে এত বড় অভিশাপ আমার উপরে কেন গুরুদেব দিলেন? আমি তো কোনো পাপ করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো অধর্ম করি নাই, গুরুদেব কেন আমাকে অভিসম্পাদ দেন? আমিও গুরুদেবকে অভিসম্পাদ দিব। এইভাবে তিনি হাতের মধ্যে জল নিলেন গুরুদেবকে অভিসম্পাদ দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে রাজার স্ত্রী মদয়ন্তী দৌড়ে এসে রাজার হাত ধরেছেন। ঈশ্বর যা করেন সব মঙ্গলের জন্য, গুরুদেবকে তুমি অভিসম্পাদ দিবে, সর্বনাশ! দেখো মাত্র 12 বছরে তো তুমি রাক্ষস হয়ে থাকবে, তারপরে তুমি মানুষ হয়ে যাবে। অতএব তুমি এই ভুল কাজ করতে যেও না। রাজা বললেন, দেবী তাহলে এই সংকল্পিত জল আমি কি করব? বলে, কি করবেন? তোমার নিজের পায়ে নিজে ফেলো। তখন সেই সংকল্পিত জল যখন নিজের পায়ের মধ্যে ফেললেন, তৎক্ষণাৎ পা দুইটা একেবারে কালো রঙের হয়ে গেল। যার কারণে এই রাজাকে কলমশপাদ রাজা বলে ডাকা হয়। তিনার আসল নাম হলো সৌদাস। তেনাকে মিত্রসাহ বলা হয় এবং কলমশপাদও বলা হয়। একই রাজার 3টি নাম। রাজা কলমশপাদকে রানী বললেন, আপনি তাড়াতাড়ি বায়ু বেগে দিয়ে ঘোড়া চলে, সেই ঘোড়ার মধ্যে উঠে আপনি আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যান বা ঘোর জঙ্গলে চলে যান। কারণ আপনি যখন রাক্ষস হয়ে যাবেন তখন আপনার হিতাহিত জ্ঞান থাকবে না, আপনি তখন বড় বিপদ হবে, অনর্থ উৎপন্ন হবে। আপনি যত দূর পারেন পালিয়ে যান। সঙ্গে সঙ্গে তিনি পালিয়ে গেলেন। তিনি যখন পালিয়ে চলে গেলেন, তখন রানী এই রাজ্য রক্ষণাবেক্ষণের কাজ শুরু করলেন। রাজা সৌদাস বনের মধ্যে যাওয়ার পরে এক ভয়ঙ্কর রাক্ষস হয়ে গেলেন। বিশ্বামিত্র এই খবরটা পেলেন। পূর্ব শত্রুতার কথা স্মরণ হয়ে গেল, যে এই বৈশিষ্ট্য মুনির ব্রহ্মদণ্ড থেকে যে তেজ বেরিয়েছিল, সেই তেজে আমার 100টা পুত্র বিনাশ হয়েছিল। আমি এখন এই রাক্ষসকে দিয়েই বৈশিষ্ট্য মুনি শতপুত্রকে বধ করাবো। বৈশিষ্ট্য মুনি এইভাবে তিনি কি করলেন, ওই সৌদাস রাক্ষসের দ্বারা বৈশিষ্ট্য মুনির 100টা পুত্রকে তিনি বধ করালেন। তথাপিও বৈশিষ্ট্য বিশ্বামিত্রের উপরে কোনো প্রকার ক্রোধ প্রকাশ করলেন না।
তিনি পুত্র সুখে প্রাণ ত্যাগ করিবার জন্য যাত্রা করলেন, এই প্রাণ আর রাখব না। তখন বৈশিষ্ট্য মুনির শক্তি নামে যে পুত্র ছিল, ওই পুত্রের স্ত্রী গর্ভবতী ছিলেন, ওটা কেউ বুঝতে পারেন। সেই গর্ভ থেকে তখন বলতেছে, সেই গর্ভে কে ছিলেন? পরাশর মুনি। দাদু, বৈশিষ্ট্য মুনিকে বলতেছেন, দাদু আপনি আত্মহত্যা করতে যাবেন না, আপনি প্রাণ বিসর্জন করতে যাবেন না, আপনার বংশধর রূপে আমি আসতেছি পৃথিবীতে। বৈশিষ্ট্য মুনি তখন আত্মহত্যার পরিকল্পনা ত্যাগ করলেন এবং তারপরে পরাশর ঋষি জন্মগ্রহণ করলেন। পরাশর মুনি জন্মগ্রহণ করে সাধন ভজন করে তপস্যার দ্বারা সিদ্ধি লাভ করলেন। তিনি রাক্ষস নিধন যজ্ঞ করলেন, সেই যজ্ঞের দ্বারা হাজার হাজার রাক্ষসকে নিধন করেছিলেন। সেই পাপ মোচনের জন্য সমস্ত তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন, আর সেখানে যমুনার জলে ধীবর কন্যার সঙ্গে দেখা হয়েছিল, মৎস্যগন্ধার সঙ্গে, যার গর্ভে বেদব্যাস অবতীর্ণ হয়েছিলেন। যাই হোক, তাহলে বৈশিষ্ট্য মুনি আশ্রমে ফিরে এসেছিলেন। এইদিকে সৌদাস রাক্ষস বনের মধ্যে বিচরণ করিতে করিতে তিনি ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে যা পান তাকেই ধরে খান। দৈবক্রমে একদিন এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী বিবাহ করে তারা রওনা হয়েছেন তাদের সবাসভবনে যাবেন। রাস্তার মধ্যে বনের মধ্যে এই ব্রাহ্মণকে ধরে ফেললেন সৌদাস রাক্ষস ভোজন করার জন্য। ব্রাহ্মণী তখন অতি কাতর স্বরে বললেন, হে সৌদাস রাজন, আপনি আমার স্বামীকে ভক্ষণ করবেন না, আপনি রাক্ষস নয়, আপনি ইক্ষ্বাকু বংশের রক্ষক বংশধর, আপনি মদয়ন্তীর স্বামী, আপনি এরকম অধর্ম কাজ করবেন না, এটা আপনার উপযুক্ত নয়। আপনার খাবারের জন্য পৃথিবীতে অনেক বস্তু আছে, তথাপিও আপনি আমার স্বামীকে ভক্ষণ করবেন না, আমার স্বামীকে আপনি ছেড়ে দেন। এইমাত্র আমাদের বিবাহ হয়েছে, আমি এখনো সন্তানাদি লাভ করতে পারি নাই, আমি এখনো পিতৃঋণ চুকাতে পারি নাই, অতএব আমার পতিকে ছেড়ে দিন, আমার পতিকে ছেড়ে দিন। একান্তই যদি এই ব্রাহ্মণ আপনার ভক্ষ বলিয়া স্থির করে থাকেন, তাহলে আগে আপনি আমাকে ভক্ষণ করুন, তারপরে আমার পতি দেবতাকে ভক্ষণ করিবেন। পতি বিনা আমি ক্ষণকালও প্রাণ ধারণ করে থাকতে পারবো না, আপনি আমার কথা শ্রবণ করুন। বারবার অনুরোধ করতে শুরু করলেন, কিন্তু তিনার কথা শুনতে রাজি নয় সৌদাস। এখন তিনি রাক্ষস হয়ে গেছেন, তিনি ঘাড় ধরে মটকে তিনি সেই ব্রাহ্মণকে বধ করলেন, খেয়ে নিলেন। ব্রাহ্মণী অত্যন্ত দুঃখ প্রকাশ করে ক্রন্দন করতে লাগলেন। সৌদাস রাক্ষস সেইভাবে এই নরমাংস ভক্ষণ করিয়া তার হাত পা ছিঁড়ে হাড্ডি গুড্ডি এদিক ওদিকে ফেলে দিয়ে চলে গেল। ব্রাহ্মণী সেই সমস্ত হাড্ডি সব অস্থিগুলা একত্রিত করে তিনি চিতা সাজালেন এবং চিতার মধ্যে অগ্নি সংযোগ করলেন, করে তিনিও স্বামীর সঙ্গে চিতাতে প্রবেশ করবেন। এমন সময় রাজা সৌদাসকে লক্ষ্য করে একটা দারুণ অভিসম্পাদ দিলেন। কি অভিসম্পাদ? অদ্য পবৃত নারীষু যদা তমাপি সঙ্গমম তথা স্মৃতি স্তরে ভুক্তা বিশেষো জ্বলন্তম সতীহি। হে সৌদাস, তোমার যখন এই রাক্ষসতা মোচন হয়ে যাবে, তুমি নিশ্চয়ই তোমার দেশে যাবে, তোমার বাড়িতে যাবে, তুমিও নিঃসন্তান। তবে তুমি সন্তান উৎপত্তির বা যেভাবে হোক, যখন তুমি তোমার স্ত্রীতে গমন করবে, তৎক্ষণাৎ তোমার মৃত্যু হইবে। এই রকম অভিসম্পাদ দিয়ে ব্রাহ্মণে সেই অগ্নিতে প্রবেশ করলেন এবং তিনি প্রাণ ত্যাগ করে মারা গেলেন। এইভাবে অনেকগুলা রাক্ষস বনের ভিতরে একত্রিত হয়ে গেলেন। একবার গৌতম মুনি তীর্থ ভ্রমণ করে করে বেশ কিছু গঙ্গার জল নিয়ে
তিনি রওনা হচ্ছেন, যাবেন দক্ষিণ ভারতে সেতুবন্ধ রামেশ্বর, সেখানে গঙ্গা জল চড়ানোর জন্য। আর রাস্তায় বনের মধ্যে সব রাক্ষসরা তিনাকে ধরে ফেললো ভক্ষণ করতে। তিনাই নিরুপায়, কিছু করার নেই, হাতের মধ্যে গঙ্গা জল ছিল, সেই গঙ্গার জল তিনি তখন ছুঁড়ে মারলেন। এতে সব রাক্ষসগণ মুক্ত হয়ে চলে গেল, কিন্তু সৌদাস নামক রাক্ষস মুক্তি লাভ করতে পারলেন না। তিনি জিজ্ঞেস করলেন, আমার মুক্তি হলো না কেন? বললেন, তোমার মুক্তি না হওয়ার কারণ হলো তোমার উপরে তোমার গুরুদেবের অভিসম্পাদ আছে, তাই। অতএব তুমি এই রাক্ষসাবৃত্তি ত্যাগ করে ফলমূল গ্রহণ করে হরির ভজন করো, নিশ্চয়ই তোমার কল্যাণ হইবে। এই কথা বলে তিনি চলে গেলেন। অতঃপর একদিন মহামুনির গর্গাচার্য তীর্থ ভ্রমণ করিতে করিতে সেই স্থানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে এইভাবে তিনাকেও সমস্ত রাক্ষসরা যখন ঘিরে দাঁড়ালো, তখন সোমদত্ত নামক এক রাক্ষস বলিলেন, হে ব্রাহ্মণ, আপনি পৃথিবীতে যত তীর্থে পবিত্র স্নান করে এসেছেন, তন্মধ্যে আপনার কমণ্ডলিতে যত তীর্থ জল আছে, সমস্ত তীর্থর জল আপনি আমাদের মস্তকে সিঞ্চন করুন। এই তুলসীর জল এই সিঞ্চন করার পরে সমস্ত তীর্থের জল তখন তারা উদ্ধার হয়েছিলেন। তস্মাৎ ব্রহ্মণ্য মহাভাগো সর্বশাস্ত্র যত কোবিদ গঙ্গা জল প্রধানেন সৈপ্যমায়ম পাপকর্মঃ। হে ব্রাহ্মণ, আপনি মহাভাগ সম্পূর্ণ, আপনি সর্বশাস্ত্রের মর্ম জানেন, অবগত আছেন। আমরা অতিশয় পাপিষ্ঠ ছিলাম, আপনার কৃপাতে তুলসী মিশ্রিত গঙ্গা জলের স্পর্শে সর্বতীর্থের জলেতে আমরা পবিত্রতা লাভ করলাম। হে দ্বিজবর, আপনাকে প্রণাম, আপনাকে প্রণাম। এই বলে সকলেই সেখান থেকে চলে গেলেন। অতঃপর কি হলো? অতঃপর সৌদাস বাড়িতে ফিরে আসলেন। সৌদাস রাক্ষসতা থেকে মুক্তি লাভ হলেন, তিনি বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পর তিনি আবার বংশ রক্ষার জন্য, সন্তান উৎপাদন, পুত্র কামনায় তিনি পতিতে যখন গমন করবেন, তখন তিনার স্ত্রী দময়ন্তী বললেন, খবরদার, আপনার উপরে ব্রাহ্মণীর অভিসম্পাদ আছে, সুতরাং এই অভিসম্পাদের কারণে আপনি আমাতে গমন করলে আপনার মৃত্যু হইবে। তাহলে কি করা যায়? বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, বংশ রক্ষা কেমন করে করা যাবে? তখন রাজা সৌদাস তখন তিনার স্ত্রীকে বললেন, তাহলে আপনি শ্রী গুরুদেব বৈশিষ্ট্যের নিকটে যান এবং তিনার নিকট থেকে সন্তান নিয়ে আসুন। স্বামীর আজ্ঞা পেয়ে তিনি রওনা হলেন এবং গুরুদেব বৈশিষ্ট্যের কাছ থেকে তিনি নিয়ে আসলেন। গর্ভবতী হলেন, বেশ কিছুদিন গত হয়ে গেল, কিন্তু সেই সন্তান আর ভূমিষ্ঠ হচ্ছে না। সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না, বড় চিন্তার মধ্যে পড়লেন। 15 মাস গত হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠের কোনো লক্ষণই নেই। দেখতে 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 7 বৎসর গত হয়ে গেল, তথাপিও সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। বড় আশ্চর্য কথা, এবার কি করা যায়? তখন দময়ন্তী আবার গুরুদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন। তখন গুরুদেব বললেন যে, শুনো। তখন তিনি একটা পাথর দিয়ে দময়ন্তীর পেটের মধ্যে আঘাত করলেন, আর সঙ্গে সঙ্গে এই সন্তানটি প্রসব হয়ে গেল। এই জন্য সেই সন্তানের নাম রেখেছিলেন অস্মক। অস্মককে রাজগদ্দিতে বসিয়ে দিয়ে সৌদাস তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে গেলেন, এবং এইভাবে তীর্থ ভ্রমণ করতে করতে তিনি সমস্ত পাপ হইতে মুক্তি লাভ করেছিলেন।
একথা আমরা জানতে পারি। সৌদাস যখন তীর্থ ভ্রমণে বেরোলেন, তখন তিনার পুত্র অসমক তিনি রাজ্য পরিচালনা করতে শুরু করলেন। সৌদাস মুক্তি লাভ করলেন, তিনি ভগবানের পরম পদ লাভ করলেন, শ্রী গুরুদেবের বৈশিষ্ট্যের কৃপা প্রাপ্ত হলেন। যাই হোক, অতঃপর বিশ্বামিত্র अपि धर्मान लब्धायां ब्राह्मणा स्मृतम पूजायामास ब्रह्माणि বৈশিষ্ট্যং যবনাময়। সেই অসমকের পুত্র হলেন বাল্হিক। বাল্মিক বাল্হিক বালিক রাজা হলেন। তখন স্ত্রীগণ তাহাকে বেষ্টন করিয়া পরশুরামের কূপ হইতে রক্ষা করেছিলেন। অর্থাৎ বালিক যখন রাজা হয়েছিলেন, সেই সময়ে পরশুরামের কাহিনী আসছিল এবং পরশুরাম 21 বার ক্ষত্রিয় বংশ নাশ করার জন্য তিনি সংকল্প নিয়ে সেই ক্ষত্রিয়দেরকে ধ্বংসলীলা করেছিলেন। তখন সমস্ত নারীগণ বেষ্টিত হয়ে পরশুরামের কূপ থেকে এই বালিককে রক্ষা করেছিলেন। সে পুরুষকে শাড়ি পরিয়ে নারী রূপে বানিয়ে বানিয়ে রাখতেন, কারণ পরশুরাম নারীদেরকে হত্যা করতেন না, একমাত্র পুরুষদেরকে হত্যা করিতেন। এইভাবে তাকে রক্ষা করেছিলেন। রক্ষা করার পরে এই বালিক পুনরায় আবার ক্ষত্রিয় বংশ আরম্ভ করলেন, উত্থাপন হলো, নাহলে তো ক্ষত্রিয় বংশ একেবারে নাশই হয়ে যেত। তাই এই ক্ষত্রিয় বংশকে তিনি পুনর্স্থাপন করেছিলেন এই বালিক হইতে। এই বালিকের পুত্র হলো মূলক। মূলকের পুত্রের নাম ছিল দশরথ, কিন্তু ইনি অন্য দশরথ, ইনি রামচন্দ্রের পিতা দশরথ নয়, ইনি অন্য দশরথ। তার পুত্র ছিলেন ঐরবীরী, তার পুত্র ছিল বিশ্বসহ এবং তার পুত্র ছিলেন খট্টাঙ্গ। এই খট্টাঙ্গ রাজ চক্রবর্তী উপাধি লাভ করেছিলেন। খট্টাঙ্গ যখন পৃথিবীর রাজা ছিলেন, সেই সময় একবার দেবতারা আর অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ হয়েছিল। দেবগণ সেই যুদ্ধে পরাজিত হয়ে খট্টাঙ্গ রাজার শরণাপন্ন হয়েছিলেন। রাজা খট্টাঙ্গ দেবতাদের পক্ষ নিয়ে তিনি যুদ্ধ শুরু করেন এবং অসুরগণকে তিনি বধ করেছিলেন। অসুরগণকে বধ করার পরে দেবরাজ ইন্দ্র অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনাকে স্বর্গে নিয়ে গেলেন। আর খট্টাঙ্গ রাজা এই স্বর্গরাজ্য অসুরের কাছ থেকে ফিরিয়ে এনে ইন্দ্রকে দান করলেন। ইন্দ্র অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন। দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, হে খট্টাঙ্গ, হে মহাবলী, হে রাজন, আপনি যা চাইবেন তাই আপনাকে আমরা বর দিতে রাজি, আপনি বলুন কি চাইবেন। খট্টাঙ্গ বললেন, আমাকে যে বর দিবেন, আগে বলেন তো আমার পরমায়ু আর কতদিন আছে, আমি কতদিন বাঁচব, তারপরে তো আমি বর নিব, বিষয় ভোগ করব। দেবতারা বললেন, আপনার পরমায়ু মাত্র 2 ঘটিকা, অর্থাৎ 48 মিনিট সময় আছে, 1 মুহূর্ত সময়, 48 মিনিট। 48 মিনিট সময় আমার পরমায়ু আছে, তো আমি বর নিয়ে কি করব? তোমরা তাড়াতাড়ি আমাকে ভারতবর্ষে পাঠিয়ে দাও, কারণ ভারতবর্ষ হলো পুণ্যভূমি, মুক্তির ভূমি, স্বর্গে থেকে মুক্তি লাভ করা যায় না। ভারত ভূমিতে যে কর্ম করা হয় সেই কর্মের ফল লাভ করা যায়। দেবতারা বিমান যুগে তাড়াতাড়ি করে খট্টাঙ্গকে তিনার রাজ্যে পাঠিয়ে দিলেন। তিনি এসে স্ত্রী, পুত্র, রাজ্য, সমস্ত বিষয় বাসনা ত্যাগ করলেন।
ত্যাগ করে তিনি ভগবানের ধ্যানে বসে গেলেন। এমন ভাবে তিনি ভগবানের ধ্যান করলেন যে 48 মিনিটের মধ্যে তিনি ভজন করে ভগবান পাদপদ্ম লাভ করলেন, তিনার সদ্গতি হয়ে গেল। এমন মহিমা বড় দুর্লভ। খট্টাঙ্গ দীর্ঘ বাহুশ্চ রগৌস্তস্মাৎ পৃথুস্রবা অজয়ন্ত মহারাজ তস্মাৎ দশরথ অব্রবীত। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই খট্টাঙ্গের পুত্র ছিলেন দীর্ঘবাহু, তাহার পুত্রের নাম ছিল রঘু, যেখান থেকে আমরা রঘুবংশ বলি। এবং রঘুর পুত্র হলেন অজয়, আর অজয়ের পুত্র হলেন দশরথ। তাহলে রামচন্দ্রের কত পুরুষের নাম আমরা বললাম, তার মধ্যে 3 পুরুষের প্রধান সর্বত্র জানা যায়। এই জন্য রামচন্দ্রকে রঘুনাথ বলা হতো, রাঘবেন্দ্র বলা হতো, এই রঘু থেকে আসছে। তাহলে রঘুর পুত্র হলো অজয়, আর অজয়ের পুত্র হলেন দশরথ। দশরথ 3টি বিবাহ করেছিলেন, 3 জন পত্নী ছিলেন, কৌশল্যা, কেকয়ী ও সুমিত্রা। রাজা দশরথ প্রথম জীবনে তো নিঃসন্তান ছিলেন। একদা দশরথ মৃগয়া করার জন্য বনে গমন করেছিলেন, আর হরিণ মনে করে ভ্রমে শব্দবেদী বাণ মেরেছিলেন, যার ফলে সিন্ধুমণি বধ হয়েছিল। তবে মৃত্যুর পরে সিন্ধুমণি বলেছিলেন যে আমার মাতা পিতা অন্ধ, তারা পর্বতের উপরে আছেন, তারা পিপাসায় কাতর। হে রাজন, আপনি প্রথমে আমার মাতা পিতাকে জল পান করান, তারপরে আপনি আমার দেহ সংস্কার আদি কাজ করবেন। তাই রাজা দশরথ কলসের 1 কলস জল মাথায় করে নিয়ে যখন অন্ধমণির নিকটে গিয়ে উপস্থিত হলেন, অন্ধমণি বলছেন, সিন্ধু আসছো, এসেছো বাবা, দেও 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 জল, দেও জল, দেও জল পান করব। কিন্তু দশরথ মহারাজ একটা কথাও বলছেন না। অন্ধমণি বলছেন, কি হে, তুমি কথা বলছো না কেন, কি হয়েছে তোমার? রাজা দশরথ তখন কলসটিকে মাথা থেকে নামিয়ে তিনি পরিচয় দিয়ে বললেন, হে মুনিবর, অপরাধ ক্ষমা করবেন, আমার বাণীর আঘাতে আপনার পুত্র সিন্ধুমণি পরলোক গমন করিয়াছে। তখন মুনি পুত্র সুখে বড় প্রলাপ করতে লাগলেন। তিনি বললেন, হয়তো কোনোদিন আমি ভগবানের বিগ্রহকে শিলা জ্ঞান করেছিলাম, এই কারণে আমার অকালে পুত্র মারা গিয়েছে, এই কারণে আমি অন্ধ হয়েছি, এই কারণে আমি পুত্র সুখ ভোগ করতেছি ইত্যাদি অনেক বিলাপ করার পর তিনি দশরথকে অভিসম্পাত দিলেন, আমি যেমন পুত্র সুখে মরিতেছি, সেই রূপে তোমাকেও পুত্র সুখে মরতে হইবে। এই বলিয়া অন্ধমণি এবং তিনার স্ত্রী উভয়ই প্রাণ ত্যাগ করেছিলেন। রাজা দশরথ গৃহে ফিরে আসলেন। এই যে অভিসম্পাদ, এই অভিসম্পাদ তিনার উপরে বর হয়ে গেল পরবর্তীতে, কারণ তিনি তো নিঃসন্তান ছিলেন, এখন এই বরের কারণে তিনাকে সন্তান হবে। এইদিকে বেশ কিছুদিন গত হয়ে গেছে, সন্তান আদি তো হচ্ছে না। একদিন গুরু বৈশিষ্ট্য তিনার পত্নী অরুন্ধতী সহিত তিনার পুত্রকে কুলে করে নিয়ে দশরথ মহারাজের গৃহে এসে উপস্থিত হয়েছিলেন। তো দশরথ মহারাজ তখন বৈশিষ্ট্য মুনিকে সেবা পূজা করে বললেন যে পুত্র সন্তান প্রাপ্তির জন্য আমাকে কি করতে হবে? বৈশিষ্ট্য মুনি আদেশ দিলেন, তোমাকে পুত্রেষ্টি যজ্ঞ করতে হবে। আচ্ছা, পুত্রেষ্টি যজ্ঞ করতে গেলে কি প্রয়োজন? বলে, প্রথমে তোমাকে ঋষ্যশৃঙ্গ মুনিকে আনতে হবে, এই যজ্ঞের হোতা তিনি হতে হবেন। ঋষ্যশৃঙ্গ মুনিকে আনার জন্য তিনি বেশ কিছু সুন্দর সুন্দর রমণীদেরকে পাঠিয়ে দিলেন।
তারা ছলনা করে কৌশলে ঋষ্টশৃঙ্গ মুনিকে নিয়ে আসলেন এবং সপত্নীর সহিত বসে তিনি পুত্রেষ্টি যজ্ঞ করলেন। সেই যজ্ঞ হইতে যে চরু ক্ষীর উঠেছিল, অগ্নিদেব স্বয়ং সেই যজ্ঞের চরু নিয়ে প্রকট হয়েছিলেন এবং বললেন, হে রাজন, এই প্রসাদ আপনার রানীকে ভক্ষণ করাইলেই তিনি উত্তম সন্তান লাভ করিবেন। বৈশিষ্ট্যমুনি বললেন, হে রাজন, যেহেতু কৌশল্যা তোমার সবথেকে বড় পত্নী, ধর্মপত্নী, আবার কেকয়ী ও সুমিত্রা তারাও তোমার ভূপত্নী, সুতরাং কৌশল্যাকে অর্ধেক ক্ষীর দিয়ে দাও, আর বাকি অর্ধেক কৈকেয়ী ও সুমিত্রাকে দিয়ে দাও। দশরথ তাহাই করিলেন, কিন্তু কৈকেয়ী রাজার সহিত ঝগড়া শুরু করলেন। আমাকে কেন অর্ধেক দেওয়া হবে? কৈকেয়ী বললেন, আচ্ছা ঠিক আছে, আগে কৌশল্যাকে দেওয়া হলো, তারপরে কৈকেয়ীকে দেওয়া হলো। কৈকেয়ী মানে কর্কশ বাক্য দ্বারা স্বামীকে অপমান করে যে, তাকে কৈকেয়ী বলা হয়। কৈকেয়ী দশরথকে নানাভাবে এই চারুকে নিয়ে ঝগড়া প্রতিবাদ আদি করেছিলেন, বিভিন্ন পুরাণ থেকে জানা যায়। যাই হোক, তারপরে কি হলো, কৌশল্যা তিনার থেকে এক ভাগ সুমিত্রাকে দিয়েছিলেন এবং কৈকেয়ীও এক ভাগ তিনার থেকে সুমিত্রাকে দিয়েছিলেন, যার ফলে কৌশল্যার ঘরে এক পুত্র, কেকয়ীর ঘরে এক পুত্র এবং সুমিত্রার ঘরে দুই পুত্র সন্তান হয়েছিল। আমরা শ্রীমদ্ ভাগবত অনুসারে দেখতে পাই, তস্যায়নো চরিতং রাজানি বৃষ্যন্তি তত্তে দর্শিবি শ্রুতং হি বর্ণিতং ভূয়ো তয়া সীতাপতি মুক্তম। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, তত্ত্বদর্শী ঋষিগণ সীতাপতি রামচন্দ্রের চরিত্র কথা সুন্দরভাবে বর্ণন করে গিয়েছেন। আমরা যদি সেইভাবে এখানে বর্ণন করতে যাই, তাহলে আমাদের গ্রন্থ বিস্তার হয়ে যাবে। তাই এখানে আমরা শুধুমাত্র দিগদর্শন বা সংক্ষেপে আলোচনা করিব। মঙ্গল ভবনায় মঙ্গলহারি দ্রবহুত দশরথায় জয় বিহারী। জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম। হে পরীক্ষিত, মনকে শুদ্ধ করার জন্য আমি তোমার নিকটে ভগবান রামচন্দ্রের কথা বর্ণন করিব। এই যে নবম স্কন্ধ, এইটা দুটি প্রকরণ আছে। প্রথমে সূর্যবংশে রামচন্দ্রের অবতারের কথা, তারপরে চন্দ্রবংশে গিয়ে আমরা শ্রীকৃষ্ণের অবতারের কথা আলোচনা করব। পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে মুনি, ভগবানের নামের সঙ্গে চন্দ্র কেন যোগ করা হয়? রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র কেন এরম বলা হয়? শ্রী সুখদেবজি বলিলেন, হে পরীক্ষিত, শ্রী রামচন্দ্র জন্মগ্রহণের পর সমস্ত দেবগণই আনন্দিত হয়েছিলেন, কিন্তু চন্দ্র বড় দুঃখ পাইলেন, কারণ রামলীলা দর্শন করে তো সূর্য নারায়ণ আনন্দে আত্ম হয়েছিলেন, চন্দ্র তো দর্শন করতে পারে নাই। চন্দ্র তো দিনের বেলা কেমন করে উদয় হবে, দর্শন করবে? তাই চন্দ্র বারবার সূর্যকে অনুরোধ করছে, হে সূর্যদেব, তুমি তাড়াতাড়ি আর চলে যাও, আমি একটু উদয় হব আর ভগবান রামকে দর্শন করব। কিন্তু এতে সূর্যদেব রাজি হলেন না।
পরবর্তী সময়ে রাত্রিবেলা চন্দ্র যখন আসলেন, এসে ভগবানের চরণে অনুরোধ করলেন, দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন, প্রার্থনা করলেন, তখন ভগবান বললেন যে আগামী অবতারে আমি রাত্রিবেলা অবতীর্ণ হইব, আর তুমি তখন আমার সেই লীলা দর্শন করে তুমি আনন্দিত হবে, কৃতার্থ হবে। তুমি এখন ধৈর্য ধারণ করো। তোমাকে প্রসন্ন করার জন্য আমি আমার নামের সঙ্গে তোমার নাম যুক্ত করিয়া দিব। তাই এইভাবে রামচন্দ্র কৃষ্ণচন্দ্র বলা হয়ে থাকে। যা নিশা সর্বভূতানাং তস্যাম জাগ্রতি সংযমী যস্যাং জপাগ্রি ভূতানি সা নিশা পুষ্যন্তি মুনি। যে ব্যক্তি রাত্রিতে জাগরণ থাকে সে ভগবানকে পায়। এখানে জাগরণের অর্থ হলো, এখানে জাগরণের অর্থের কথা আলোচনা করলেন, করে বললেন যে জাগিও তবহি জীব জগ জাগা জব সব বিষয়ী বিলাস বিরাগা। তাহলে ভগবান কৃষ্ণ রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন চৈত্র মাসে। চৈত্রে কুর্যাত শীতে পক্ষে শ্রীরাম নমামি ব্রতম। হে ভক্তগণ, চৈত্র মাসের শুক্লপক্ষের শ্রী রামনবমীতে ভগবান রামচন্দ্র যে আবির্ভাব হয়েছিলেন, এটাকে ব্রত বলা হয় এবং এটাকে জয়ন্তীও বলা হয়। এই দিন উপবাস থাকতে হয়, একাদশীর মতনই। যস্তু রাম নমম্যাং হি ভঙ্ক্তে মহাদীপ মূরধি কুম্বিপাকো ঘুরিতেষু পচতে নাত্র সংশয়। মোহবশত যদি কোনো ব্যক্তি রামনবমীতে অন্ন আহার করেন, পঞ্চ রবিশস্য আহার করেন, তাহলে ভয়ঙ্কর কুম্বিপাক নরকে গিয়ে তাকে বাস করতে হয়, ইহাতে সন্দেহ নেই। একমপি নরো ভুক্তা শ্রীরাম নবমী মুনে উপৈশ্য কৃতকৃত্যাসন সর্বপাপৈ প্রমুচ্যতে। ভক্তিপূর্বক এই রামচন্দ্রের জন্মতিথি রামনবমীতে ব্রত করিলে সর্বপাপ হইতে মুক্ত হয়ে মানুষ কৃতকৃত্য হইয়া থাকে। চৈত্র মাসি নবম্যান্ত জাত রাম স্বয়ং হরি পুনর্বসু বৃষ সংযুক্তাং সাতিতি সর্বকামদা। শৈবে মধ্যায়নম যোগেন মহাপুণ্যয়ত মা ভবেৎ। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে পুনর্বসু নক্ষত্র যুগে দিবা 12টার সময়ে মেষ রাশি গতে কর্কট লগ্নে মধ্যাহ্নকালে শ্রীহরি স্বয়ংই রামচন্দ্র রূপে আবির্ভাব হয়েছিলেন। তাই এই তিথিটি মহাপুণ্য এবং ফলদায়ী। এই তিথিতে ব্রত করিলে নিখিল কামনার ফল লাভ করা যায়। কৃত্যব্য ব্রহ্মহত্মাদি পাপৈব্য মুচ্যতে ধ্রুবম। শ্রী রামনবমী ব্রত করিলে বহু বহু জন্মার্জিত সমস্ত পাপ, ব্রহ্মহত্মাদি অখিল পাপ সব নষ্ট হয়ে যায়। মানে সেই পাপ থেকে পরিত্রাণ লাভ করতে পারে মানুষ। শ্রী রামনবমী প্রুক্তা কোটি সূর্য গ্রহণ অধিকা। শ্রী রামনবমীতে ব্রত করিলে কোটি কোটি সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান করলে যেই ফল মানুষে লাভ করতে পারে না, তার থেকেও বেশি ফল লাভ করতে পারে রামনবমীর ব্রততে। ওই দিন ভক্তি সহকারে রামায়ণ পাঠ করবেন, রামচন্দ্রের পূজা করবেন, মধ্যাহ্ন করলে রামচন্দ্রের অভিষেক করাবেন এবং সমর্থ থাকলে সারাদিন নির্জলা থাকবেন, সমর্থ না থাকলে 12টার পরে অভিষেক করার পরে আপনারা ফল মূল জল দুধ ইত্যাদি গ্রহণ করতে পারেন। যেভাবে একাদশী ব্রততে 8টা দ্রব্য গ্রহণে ব্রত নষ্ট হয় না, সেই 8টি দ্রব্য আপনারা গ্রহণ করতে পারেন। শ্রী রামনবমীতে অলসতা ত্যাগ পূর্বক ব্রত করিবেন। আর
এইভাবে ব্রত করলে আর আপনাদেরকে জননীর জঠরে এসে জন্মগ্রহণ করতে হবে না, নিঃসন্দেহে রঘুনাথের প্রিয় পাত্র হইবেন এবং সমস্ত পাতক হইতে আপনারা মুক্তি লাভ করিতে পারিবেন। তাই নবমী অষ্টমী বৃদ্ধা তেজ্জাতং বিষ্ণু পরায়ণ উপাস্যন্নহম নমম্যাম বৈ দশমামিব পারণাম। হে বৈষ্ণবগণ, যেভাবে দশমী বিদ্যা একাদশী ব্রত করা নিষেধ, ঠিক তেমনি ভাবে অষ্টমী বিদ্যা নবমীতে ব্রত করা নিষেধ। শুদ্ধ নবমীতে ব্রত করবেন অথবা নবমী সংযুক্ত দশমীতে ব্রত করিয়া দশমীতে পালন করিবেন। এইভাবে অপূর্ব মাহাত্ম্যের কথা শ্রবণ করলেন। তাই বললেন সুখদেব, হে পরীক্ষিত, ইন্দ্রিয়ের বাসনা নষ্ট হয় এই সূর্যবংশের কথা শ্রবণ করিলে। কারণ সূর্যদেব হলেন বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা, আর মনের অধিষ্ঠাত্রী দেবতা হলেন চন্দ্র। তাই আগে বুদ্ধিকে শুদ্ধ করতে হবে। বুদ্ধিকে শুদ্ধ যদি না করা যায় তাহলে কৃষ্ণলীলা আস্বাদন করতে পারবে না। প্রতিটা কৃষ্ণলীলাতে তোমার তখন সন্দেহ উপস্থিত হবে। বুদ্ধি শুদ্ধ না হলে ধর্মকে অধর্ম বলে মনে হয়, কর্তব্যকে অকর্তব্য মনে হয়। তাই কাম বাসনা বিনাশের পরেই রাসলীলাতে প্রভুর সঙ্গে মিলন হইবে। তাই তোমার বুদ্ধিকে শোধন করার জন্য আমি এই রামলীলার কথা বলতেছি। মন আর বুদ্ধির মধ্যে বসে থাকা বাসনা শ্রীকৃষ্ণকে মিলনের বাধা দিয়ে থাকে। তাই বাসনাকে যদি বিবেক রূপ খড়গ দ্বারা ছেদন করা না যায় তাহলে কৃষ্ণলীলা আস্বাদন করা যাবে না। এই জন্য আমি তোমাকে রামচন্দ্রের লীলা আগে বলতেছি। যেহেতু মনের স্বামী হলেন চন্দ্র আর বুদ্ধির স্বামী হলেন সূর্য, এই দুইজনের উপাসনা করলে মন এবং বুদ্ধি বাসনা ক্ষয় হয়ে যায়। বাসনা পুনর্ক্ষয় না হইলে মোহ ক্ষয় হয় না, আর মোহ ক্ষয় না হলে মুক্তি মিলে না। বুদ্ধিকে শুদ্ধ করিতে হলে অবশ্যই সূর্য বংশে রামচন্দ্রের চরিত্র কথা শুনতে হবে, আর মনকে শুদ্ধ করতে গেলে কৃষ্ণ চন্দ্রবংশে কৃষ্ণ লীলার কথা শুনতে হবে। রামচন্দ্রের আচরণ পালন করো, কেননা তিনি মর্যাদা পুরুষোত্তম। কৃষ্ণচন্দ্রের আচরণকে খালি স্মরণ করবেন, পালন করতে পারবেন না। করণীয় নয়, স্মরণীয়। রামচন্দ্রের আচরণ করণীয়, কৃষ্ণচন্দ্রের আচরণ স্মরণীয়। তাই স্মরণ লীলা, লীলা পুরুষোত্তম রূপে তিনি এসেছেন। রামচন্দ্রের আদর্শকে পালন করবেন, তাহলে তোমার দেহের ভিতরে যে ছয় রিপু আদি রাবণগণ রাক্ষসগণ বসে আছে তারা সব মরে যাবে। এখানে রাবণ বলতে তোমার মনের কাম বাসনাকে বোঝানো হয়েছে। এই কাম বাসনা নাশ হয়ে যাবে রামচন্দ্রের চরিত্র পরে সেইভাবে চললে। তাই কাম বাসনা নাশ হলেই কৃষ্ণকে পাওয়া যায়, এটাই শাস্ত্রে লেখা আছে। আসুন আমরা সেই রামচন্দ্রের অপূর্ব লীলা কথা আস্বাদন করিব। রামায়ণে অতি সংক্ষেপে এই বিস্তারিতভাবে বর্ণনা করেছে, কিন্তু ভাগবতে মাত্র 2 অধ্যায়ের মধ্যেই সম্পূর্ণ রামায়ণ কথা আস্বাদন হয়ে গিয়েছে। শ্রীরামচন্দ্র কৃপাল ভজ মন হরয় ভব ভয় দারুণম নব কজ্জলোচন মুঞ্জ মুখ কর কুঞ্জ পদ কুঞ্জ অরুণম। শ্রী রামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণম নব কুঞ্জলোচন কুঞ্জ মুখ কর
কুঞ্জ পদ কুঞ্জ হরু নাম কন্দর্পয় গণিত অমিত ছবি নব নীল নীরজ সুন্দরাম পটপিত মানুষ তরিত রুচি সূচি নৌম জনকসু তাম্বরম নম জনকসু তাম্বরম ভজ দীন বন্ধু দীনেশ দানব দৈত্য বংশনি স্কন্দনাম রঘুনয়ানন্দ তরং কুশলা চন্দ্র দশরথ নন্দনাম রঘুনন্দানন্দ স্কন্দ কৌশল চন্দ্র দশরথ নন্দনাম শিরে মকুট কুণ্ডল তিলক চারু ধর অঙ্গ ভূষণাম আজানু ভুজসর চাপধর সংগ্রামজিত কর দূষণাম ইতি বদতি তুলসীদাস শঙ্কর শিষ্য মুনি রঞ্জনাম মম হৃদয়ে নিবাস কুরু কামাদি কলদল গুঞ্জনাম শ্রী রামচন্দ্র কৃপাল ভজ মন হরয় ভব ভয় দারুণাম নব কঞ্জলোচন কুঞ্জ মুখ কর কুঞ্জ পদ কর অরুণাম। বলো শ্যাবর রামচন্দ্র ভগবান কি জয়। তাহলে শাস্ত্র অনুসারে আমরা দেখতে পাই বৈবস্বত মন্বন্তরে ৭১ চতুর্যুগের মধ্যে ২৭টি চতুর্যুগ অতীত হওয়ার পরে বর্তমানে ২৮ চতুর্যুগ যখন চলছে সেই সময় শ্রী ভগবান রামচন্দ্র অবতীর্ণ হলেন ত্রেতা যুগে। দশরথীর পুত্র রূপে তিনি প্রকট হলেন। দশরথ কাকে বলা হয়? যিনি 10টি ইন্দ্রিয় বশ করিয়া জিতেন্দ্রিয় হইয়াছেন তিনি হলেন দশরথ। অর্থাৎ 10 ইন্দ্রিয় রূপী অশ্বকে তিনি নিয়ন্ত্রণে এনেছিলেন। শরীর রূপ রথের মধ্যে রেখে তিনি ভগবানের দিকে ভক্তিপথে অগ্রসর করে দিয়েছিলেন, তাই তিনি দশরথ। তাহলে এই জীবাত্মাকে দশরথ বলা যায়। শাস্ত্রেতে বড় সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। যাই হোক, সেই দশরথ এর গৃহে ভগবান অবতীর্ণ হলেন। অযোধ্যা শব্দের অর্থ কি দিলেন? বললেন আপনার গৃহকেও আপনি অযোধ্যা বানাতে পারবেন। ও যোদ্ধা, যেখানে যুদ্ধ নেই, যেখানে ক্লেশ নেই, সেটাই তো হলো অযোধ্যা। তাই আপনার গৃহে যদি যুদ্ধ না হয়, গৃহযুদ্ধ না থাকে, ক্লেশ না থাকে, তাহলে আপনার গৃহ অযোধ্যা। আপনি যদি 10 ইন্দ্রিয়কে বশ করতে পারেন তাহলে আপনি দশরথ। আপনি যদি এই 10 ইন্দ্রিয়কে ভক্তিপথে অগ্রসর করতে পারেন তাহলে ভগবান আপনার পুত্ররূপে আসার জন্য এখনো প্রস্তুত আছেন, তৈরি আছেন। যাই হোক, তাহলে আমরা দেখতে পেলাম দশরথ মহারাজ যথাসময়ে পুত্রদিকের অর্থাৎ রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 পুত্র তিনার জন্ম নিল। শ্রী রামচন্দ্র কৌশল্যার পুত্র রূপে, ভরত কেকইয়ের পুত্র রূপে, লক্ষ্মণ শত্রুঘ্ন সুমিত্রার পুত্র রূপে তারা প্রকট হলেন। পুত্রদের জাতকর্ম সংস্কার করালেন, অন্নপ্রাশন সংস্কার করালেন, চূড়াকরণ সংস্কার, উপনয়ন সংস্কার করানোর পরে 4 ভাইকে তারা গুরুকুলে পাঠিয়ে দিলেন। গুরুকুলে শিক্ষা লাভ করার পরে যখন ভগবান রামচন্দ্রের বয়স 15 বৎসর হলো তখন তিনি পুনরায় অযোধ্যায় ফিরে আসলেন।
পিতা মাতা সকলেই আনন্দিত হলেন। চার ভাই অস্ত্রবিদ্যা, ধনুবিদ্যা, রাজনীতিশাস্ত্র পারদর্শী হয়ে আসলেন। সেই সময়ে হঠাৎ বিশ্বামিত্র মুনি আসিয়া উপস্থিত হলেন দশরথের নিকটে। হে রাজন, আমি একটি বিশেষ বড় যজ্ঞ করিতেছি, কিন্তু রাক্ষসরা বারবার এসে আমার যজ্ঞকে নষ্ট করে দিচ্ছে। যদিও আমি রাক্ষস নিধন করতে পারি, সেই শক্তি আমার কাছে আছে, কিন্তু শাস্ত্রে আছে যতক্ষণ পর্যন্ত আপনি যজ্ঞেতে দীক্ষিত হবেন ততক্ষণ পর্যন্ত অন্য কোনো প্রাণীকে হিংসা করতে পারবেন না, বধ করতে পারবেন না। সুতরাং এই জন্য আমি সেই রাক্ষসকে বধ করতে পারতেছি না। এই রাক্ষসকে বধ করার জন্য শ্রী রামচন্দ্রকে আমার সঙ্গে দাও। যাই হোক, দশরথ মহারাজ রামচন্দ্রকে না দিয়ে লক্ষণকে দিয়ে দিয়েছিলেন। বিশ্বামিত্র বুঝতে পারলেন এখানে অনেক কথাবার্তা, অনেক লীলা হয়েছিল, যার ফলে রামচন্দ্রকে দিয়েছিলেন। রামচন্দ্র লক্ষণকে সঙ্গে করে নিয়েই রওনা হলেন। লক্ষণ বলছেন, দাদা আমিও তোমার সঙ্গে যাব। এইভাবে দশরথ মহারাজ রাম এবং লক্ষণকে বিশ্বামিত্রের হাতে তুলে দিয়েছিলেন। ধনুবিদ্যায় পারদর্শী রাম এবং লক্ষণ সেখানে গিয়ে উপস্থিত হলেন। বিশ্বামিত্র মুনি জিজ্ঞেস করলেন, তোমরা কি কি বিদ্যা লাভ করেছ? এই বিদ্যা লাভ করেছি। এই বিদ্যার দ্বারা হবে না, তোমাদেরকে আরো কিছু বিদ্যা অর্জন করতে হবে। অতঃপর তিনি আরো কিছু দিব্য দিব্য অস্ত্র বিদ্যা শিক্ষা দিলেন। সেই শিক্ষা শিক্ষিত হয়ে গেলেন। সেখানে যুদ্ধ হলো। সেই যুদ্ধে তারকাসুরকে বধ করলেন। তারকাসুরকে বধ করার পর মিথিলা নগরী থেকে সংবাদ আসলো যে সীতার স্বয়ম্বর সভা হবে। সীতার স্বয়ম্বর সভা হবে। সেখানে সব দেশের রাজাগণকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, রাজপুত্রদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, মুনি ঋষিকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। সেই পত্রতে লেখা ছিল, হে মুনিবর বিশ্বামিত্র, আপনি আপনার সশিষ্য সহিত মিথিলা জনকপুরে আসিয়া উপস্থিত হন এবং এই স্থানে স্বয়ম্বর সভাতে আপনি উপস্থিত থেকে স্বয়ম্বর সভাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। বিশ্বামিত্র মুনি তখন বললেন, হে রাম লক্ষণ, তাহলে তোমরাও আমার সঙ্গে চলো। এই জন্য রাম লক্ষণকে নিয়ে রওনা হয়েছিলেন। পথ চলতে চলতে এক স্থানে গিয়ে দেখেন সেখানে মরুভূমি, কোনো গাছপালা নেই, কিন্তু একটা পাথরের পাশে একটা তুলসী গাছ জীবিত আছে। লক্ষণ জিজ্ঞেস করলেন, বড় আশ্চর্য, এত বড় মরুভূমির মধ্যে এই পাথরের পাশে এই গাছটা কেমন করে জীবিত আছে? বিশ্বামিত্র বললেন, এই যে পাথর, এই পাথর ছিলেন গৌতম মুনির পত্নী অহল্যা। গৌতম মুনির অভিশাপের কারণে তিনি পাথর হয়ে আছেন। অতএব হে রামচন্দ্র, তুমি এই পাথরের উপরে তোমার চরণ স্পর্শ করো, তাহলে তিনি অভিসম্পাত থেকে মুক্ত হইবেন। কিন্তু ভগবান রামচন্দ্র তিনি যখন জানতে পারলেন একজন পতিব্রতা সতী রমণী তার মাথায় কেমন করে পা দিবেন, তিনি দিতে রাজি হলেন না। তখন রামচন্দ্র সেখানে দাঁড়িয়েছিলেন। পবনদেব এত জুড়ে বায়ু দিতে শুরু করলেন যে রামচন্দ্রের সমস্ত ধুলি গুড়াকে উড়িয়ে নিয়ে সেই পাথরের উপরে নিক্ষেপ করল। আর এমনিতেই অহল্যা সেখান থেকে পাথর থেকে উদ্যাপাশান থেকে মুক্ত হয়ে গেলেন। ভগবান রামচন্দ্রের চরণে প্রণাম করলেন, বিশ্বামিত্রকে প্রণাম করলেন, করে তিনি তিনার পতির নিকটে গমন করেছিলেন। তো এইভাবে সংক্ষেপে আমরা এইটুক লীলা কথা আস্বাদন করলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য আমরা আস্বাদন করব সীতার জন্ম কথা, সীতা দেবী কিভাবে আবির্ভূত হয়েছিলেন এবং গৌতম মুনি কেন অহল্যাকে অভিসম্পাত দিয়েছিলেন, যার ফলে পাষাণ হয়েছিলেন। গৌতম মুনির পুত্র শতানিক, তিনি তপস্যা করে সত্যযুগের পরে ত্রেতা যুগ এনেছিলেন। আগে ছিল সত্যযুগের পরে দাপর যুগ, সত্য দাপর ত্রেতা কলি, এইভাবে ছিল। কিন্তু তিনি তপস্যার দ্বারা
সত্য তেতা দাপর কলি উল্টা করে দিয়েছে, এক লোককে আগে এনেছিলেন। এই তত্ত্ব কথা কালকে